বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, জ্বালানির সংকট অতি গুরুত্বপূর্ণ এবং জাতীয় সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্যার নিরসনের জন্য একটি দিক নির্দেশনা দিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়কে। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণ করায় মন্ত্রণালয় এবং সরকারকে ধন্যবাদ। সেই চাহিদা পূরণের আগে সবারই সমস্যার সাথে পাবনারও যে সমস্যা রয়েছে, মাননীয় স্পিকার, পাবনাতে বিদ্যুতের যে সংকট, গ্রাহক পর্যায়ের যে সংকট এবং সাব স্টেশনগুলোর লোড ক্যাপাসিটি বাড়াইবার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকিলে তাহা কি দয়া করে জানাবেন মাননীয় মন্ত্রী। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী। মাননীয় স্পিকার, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন পাবনা সদর উপজেলায় গ্রাহক সংখ্যা ৬৭,১৩১ জন, যার শ্রেণীভেদে নিম্নরূপ: আবাসিক ৬১,৮৬৪ জন, বাণিজ্যিক ৪,১23 জন, শিল্প ৫৭০ জন, সেচ ৪৬৪ জন, অন্যান্য ১১০ জন। বর্তমানে উক্ত এলাকায় 20টি MDA, 10টি MVA ক্ষমতা সম্পন্ন 2টি বিদ্যুৎ উপকেন্দ্র বিদ্যমান রয়েছে। নির্বাচনী এলাকা 72 পাবনা 5-এর গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পাবনা 2 শ্রীপুর উপকেন্দ্রের ক্ষমতা 10 MVA হতে 20 MVA উন্নতিকরণের জন্য ইতিমধ্যে নতুন একটি 10/14 MVA পাওয়ার ট্রান্সফরমার উপকেন্দ্রের প্যাড স্থাপন করা হয়েছে। এছাড়া পল্লী বিদ্যুৎ বোর্ডের এই আওতায় অনুমোদিত প্রক্রিয়াধীন রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 21টি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকরণ, ক্ষমতাবর্ধন শীর্ষক প্রকল্পের এলাকায় একটি 10/14 MVA উপকেন্দ্র নির্মাণের সংস্থান রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শামসুর রহমান শিমুল বিশ্বাস একটি প্রশ্ন করতে পারেন, সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন অতি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা এবং জরুরি প্রয়োজনে ঈশ্বরদীতে একটি বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছেন। বিমানবন্দরের সাথে এবং পাবনার বিদ্যুৎ সরবরাহ যদি নিশ্চিত না করা যায়, এর সুফল আমরা পাব না। মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রীকে এ বিষয়ে এখনই গুরুত্ব দিয়ে কাজ করার জন্য আমি করবেন কিনা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, যখন এই বিমানবন্দরটি স্থাপন করা হবে তখন সেই সব বিমানবন্দরে আমরা এক্সপ্রেস লাইনের ব্যবস্থা করি, যাতে বিদ্যুতের কোনো সমস্যা হলে এক্সপ্রেস লাইনের মাধ্যমে ওই বিমানবন্দরগুলিকে বিদ্যুৎ দিয়ে সচল রাখা যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।